দিল্লি ভ্রমণের আজ সপ্তম পর্ব। ইন্ডিয়া গেটে আমরা। ইন্ডিয়া গেট প্রতিদিন 24 ঘন্টা খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। কিভাবে যাবেন? নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে টুয়ার্ডস হুডা সিটি 2টো স্টেশন পরে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন নামুন, তারপর হেঁটে আন্ডারপাস দিয়ে পৌঁছে যান ইন্ডিয়া গেট। ট্রেনে ভাড়া জনপ্রতি 30 টাকা। দিল্লির দ্রষ্টব্য স্থানগুলির অন্যতম ইন্ডিয়া গেট। এখানে দেশি বিদেশি বহু পর্যটক সারা বছরই আসেন। নিউ দিল্লির কেন্দ্রে প্যারিসের আর্ক দ্য ট্রাম্পি এর আদলে 1931 সালে এটি নির্মাণ করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে ও তৃতীয় আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ান, যারা ইংরেজদের হয়ে সেই সময়ে লড়াই করেছিল এবং মৃত্যুবরণ করেছিল, তাদের স্মৃতিরক্ষার জন্য এই সৌধটি নির্মাণ করা হয়েছিল। এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট দিয়ে তৈরি। ইন্ডিয়া গেটের সামনে পৌঁছানোর জন্যে রাস্তা পারাপারের এই উদ্দেশ্যে আন্ডার বাইপাস তৈরি হয়েছে। এই আন্ডার বাইপাস দিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় ইন্ডিয়া গেটের একদম সামনে। ইন্ডিয়া গেটের উচ্চতা 138 ফুট। 306,000 স্কোয়ার মিটার জায়গা জুড়ে অবস্থিত ইন্ডিয়া গেট। প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবন থেকে সেনাদের কুচকাওয়াজ শুরু হয়ে ইন্ডিয়া গেটে আসে। ইন্ডিয়া গেটের আগে নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। 1921 সালে 10ই ফেব্রুয়ারি রানী ভিক্টোরিয়ার ছেলে ডিউক অফ কনট, তিনি লর্ড চেমসফোর্ডের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 1931 সালে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ লর্ড ইরউইন এই ইন্ডিয়া গেটের উন্মোচন করেন। ইন্ডিয়া গেটের গায়ে 13,000-এরও বেশি শহীদ সৈনিকদের নাম লেখা আছে। ইন্ডিয়া গেটটি যেহেতু সর্বধর্মের সমস্ত রকমের সৈনিকরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং শহীদ হয়েছিল, তাই এই ইন্ডিয়া গেটটিকে এমনভাবে তৈরি করা হয়েছিল যেটা কোনো রকমেই কোনো ধর্মকে প্রতিনিধিত্ব করে না। এটা সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ স্ট্যাচুর মর্যাদা দেওয়া হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধে 1971 সালে নিহত যোদ্ধাদের স্মৃতিতে যে অমর জওয়ান জ্যোতিটি এখানে ছিল, সেটিকে বর্তমানে ওয়ার মেমোরিয়াল মিউজিয়ামে স্থানান্তরিত করা হয়েছে। ইন্ডিয়া গেট তৈরি হয়েছিল ইংরেজ আমলে।
তাই এর সামনে ক্যানোপিতে ইংরেজ শাসক পঞ্চম জর্জের মূর্তি বসানো হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর বলা হয় স্বাধীন ভারতে এই রকম সৌধের সামনে ইংরেজ শাসকের মূর্তি কেন থাকবে। তখন মূর্তিটি সরিয়ে ফেলা হয়। সেটি এখনও দিল্লির করোনেশন পার্কে রাখা আছে। এরপর স্থাপন করার মতো উপযুক্ত ব্যক্তির সন্ধান না পাওয়ায় এটি খালি ছিল। মহাত্মা গান্ধী যেহেতু অহিংসার পূজারী, তাই জাতির জনক হলেও তার মূর্তি এখানে বসানো ঠিক নয় বলে অনেকে মনে করেন। বর্তমানে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সঠিকভাবেই। ভারতবাসী ও বিশেষত বাঙালিরা এজন্য গর্ব অনুভব করতেই পারেন। ইন্ডিয়া গেটে ধীরে ধীরে সন্ধে নেমে আসছে, জ্বলে উঠছে আলোকমালা। প্রতিদিন সন্ধে 7টা থেকে 9:30 পর্যন্ত অপরূপ আলোয় সেজে ওঠে ইন্ডিয়া গেট। এবার আমাদের হোটেলে ফেরার পালা। আজ ফিরে চললাম। দেখা হবে আমাদের দিল্লি ভ্রমণের পরবর্তী এপিসোড জামা মসজিদে। আমরা লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।